আমরা এই কোর্সের শুরুটা একবারে যেভাবে আমি চেয়েছি করতে, যে একেবারে ABCD লেভেল থেকে শুরু করি, এবং শুরুটা আমরা নিয়েছি ইংরেজি প্রনাউন্সিয়েশন, রাইট? এইটার একেবারেই রুট লেভেল থেকে আমরা শেখা শুরু করব। এই এই সাউন্ডটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব, কিভাবে উচ্চারণ করব, কিভাবে প্র্যাকটিস করব, এইটা থেকে শুরু করে জি পর্যন্ত। জি বলতে যেটাকে আপনারা জেডও বলে থাকেন, এখন জেড হবে নাকি জি হবে এটা বলবো, অসুবিধা নাই শেষের দিকে। সো এই পর্যন্ত আমাদের হচ্ছে আজকের টার্গেট, অ্যান্ড 26 লেটার্স, 26টা, এটা আমরা কভার করব। ওকে, লেটস গেট স্টার্টেড, চলেন আমরা শুরু করি। আমাদের যে ফার্স্ট লেটারটা আছে সেটা হচ্ছে এই। সো এটার সাউন্ডটা হলো এই, এবং এটা দুইটা সাউন্ড, একটা হচ্ছে অ্যা অ্যান্ড এই, অ্যা অ্যান্ড এই। তো প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করি যে অ্যা সাউন্ডটা কোথায় হয়, লাইক অ্যা এই টাইপের সাউন্ডটা আসলে কোন কোন জায়গায় আমরা বলি। এখন এই রিলেটেড কিছু নিয়ম কানুন আছে। তো আমি চাচ্ছি না যে আপনাদেরকে নিয়ম কানুন পড়াইতে, কারণ নিয়ম কানুন পড়ায় ওটাকে বাস্তবে আপনি যে অ্যাপ্লাই করবেন ওইটা হচ্ছে অনেকটা গ্রামারের মতো, যে আপনি গ্রামারের নিয়ম কানুন শিখলেন কিন্তু বলতে পারলেন না। সো এই জন্য আমরা নিয়ম কানুনের ভিতরে ঢুকবো না, উই উইল অ্যাকচুয়ালি সি প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। আমরা একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখবো, ওখান থেকে শেখার চেষ্টা করব। সো ফার্স্টে দেখেন, এই যে আমরা অ্যাপল বলি না, অ্যাপল, সো এই সাউন্ডটা আমরা আসলে অ্যা উচ্চারণ করি, অর্থাৎ এই এর উচ্চারণটা এখানে অ্যা, লাইক অ্যাপল, অ্যাপল। দেন আপনি যদি দেখেন অ্যান্ট, অ্যান্ট মানে সাধারণত পিঁপড়া বোঝায়, সো অ্যান্ট, এটার উচ্চারণটা অ্যা, এইভাবে করে শুরু হয়। দেন উই হ্যাভ অ্যানিমাল, 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 এইটার উচ্চারণটা অ্যা, এভাবে করে শুরু হয়। নেক্সট লেটার, এটা উচ্চারণ করার জন্য আমাদের যে লিপস আছে বা ঠোঁট, এটাকে দুইটাকে প্রথম এক জায়গায় করতে হবে। আপনি যদি বলেন বি, রাইট, দ্যাটস অ্যাকচুয়ালি নট দ্য ওয়ে। আপনাকে দুইটা ঠোঁট বা লিপস এক জায়গায় করতে হবে, অ্যান্ড দেন একটু একসঙ্গে হঠাৎ করে বাতাসটাকে ছাড়তে হবে, লাইক বি, বি, যেন খুব শার্প একটা আওয়াজ আসে, বি, রাইট? ওকে, আমরা সবাই চেষ্টা করি যেন খুব সিরিয়াসলি এটা উচ্চারণ করি, প্রতিটা আমরা 26টাই করব, অ্যান্ড এইটা কিন্তু আপনার নেক্সট প্রোনাউন্সিয়েশনকে শেপ করবে। সো মেক শিওর ইউ ডু নট মিস এনি এক্সাম্পল। ভেরি ইজি এক্সাম্পলস উই হ্যাভ, বল, বল, ওকে, বয়, 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 right, and then book, 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 okay, we have also baby, baby। পরেরটা যাই আমরা, পরেরটা খুব কমন, এটা সবাই পারেন কম বেশি, এটা হচ্ছে সি, জাস্ট সিম্পলি সি, ইউ রিলিজ দ্য এয়ার, আপনি বাতাসটাকে বের করে দেন, সি। অ্যান্ড সি ফর, সি দিয়ে সাধারণত যেই ওয়ার্ডগুলো আমরা দেখি সবগুলার উচ্চারণটা আমরা ক দিয়ে না করে আমরা একটু খ, খ, এই টাইপের একটা সাউন্ড করার চেষ্টা করবো। লাইক ফর এক্সাম্পল, আপনি যদি বলেন এটাকে ক্যাট, ক্যাট না বললে আমরা এটাকে বলবো খ্যাট, 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 রাইট, খ্যাট। অর্থাৎ সি দিয়ে আজকের পর থেকে আপনার মোটামুটি যতগুলা উচ্চারণ আছে, কিছু কিছু উচ্চারণ, মানে কিছু কিছু উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখি একটু ভিন্নতা, ওটা আপনারা শুনে শুনেই শিখবেন, বাট মোস্টলি আমরা এটা উচ্চারণ করব কিভাবে, লাইক খ্যাট। এরপরে যাই, কাপ, কাপ। নেক্সট ওয়ান, উইচ ইজ কার, কার, কার হচ্ছে কি গাড়ি। সো ইউ ডোন্ট সে লাইক কার, আপনি এটা বলেন না যে কার, আপনি বলেন এটাকে খার, খার। সো একটা খ এবং ক এর একটা মাঝামাঝি মধ্যবর্তী সাউন্ড আসবে এখানে। দ্য নেক্সট লেটার উই হ্যাভ হিয়ার ইজ ডি, রাইট? এটা একটু ভারী গলায় উচ্চারণ করতে হবে, বোথ ম্যান অ্যান্ড উইমেন দুইজনেরই। এটা হচ্ছে ডি। সো ইটস সিম্পলি ডি, উইচ কামস ফ্রম দিস এরিয়া অফ ইয়োর ভোকাল কর্ড, এইখান থেকে সাউন্ডটা আসে এভাবে, লাইক ডি, ডি, রাইট? এবার কিছু এক্সাম্পল আমরা করার চেষ্টা করি। ফার্স্ট ওয়ান, dog, dog. All right. Next, door, door. And now we have this word, or we have this letter, যেটার সাউন্ডটা আসলে মোটামুটি ধরেন একদম ভেতরকার থেকেই আসে। ফর এক্সাম্পল, when you pronounce this one, you say E,
লাইক ফ্রম ইনসাইড, একদম ভেতর থেকে একটা খুবই চিকন একটা আওয়াজ হবে। আমরা গলার এই জায়গাটাতে প্রেসার দিব, এবং আপনি কিভাবে স্ট্রেস দিচ্ছেন বা প্রেসার দিচ্ছেন এটা বোঝার উপায় হচ্ছে আপনার এই জায়গাতে কিছু ভেইনস আছে না আমাদের, যেটাকে আমরা রক বলি, লাইক ভেইনস। এই ভেইনস গুলা দেখবেন ফুলে উঠবে, মানে এখানে আপনি আসলে প্রেসার দিচ্ছেন, লাইক ই ই, জাস্ট লাইক দিস। হুম। কারণ এই ইটা এইভাবে কেন আপনি উচ্চারণ করবেন, নেক্সটে গিয়ে যখন আপনি উচ্চারণ করেন লাইক এক্সাম্পল, এনার্জি, এডুকেশন, তখন এই যে যে স্ট্রেসটা পড়ে বা পুরো ওয়ার্ডের উচ্চারণটা যে চেঞ্জ হয়, সেটার পিছনে এটা কিন্তু কাজ করে। ওকে, আমরা কানের সাধারণত উদাহরণ দিতে পারি। কানের ইংরেজিটা হচ্ছে ইয়ার। সো ইয়ার, ইয়ার, ই কামস ফ্রম ইনসাইড। নেক্সট আরো একটা উদাহরণ আমরা দিতে পারি, লাইক eagle, 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 right? Okay. We can also say education, education, education. So আমরা সাধারণত এটাকে উচ্চারণ করে থাকি যে education এভাবে করে। That's not the correct pronunciation. We can say it's education. এই হচ্ছে আমাদের ই সাউন্ডটা হলো। এবার চলেন আমরা আমাদের পরের লেটারটাতে যাই। এইটা উচ্চারণ করার জন্য আপনাকে একটু টেকনিক্যাল হইতে হবে। টেকনিক্যাল হইতে হবে এই জন্য যে আপনি যখনই এফ এটা উচ্চারণ করবেন, whenever you pronounce এফ, তখন আপনারা কিভাবে উচ্চারণ করতে হবে এটা একটু আমি বলে দিচ্ছি। আমি যখন উচ্চারণ করি এফ, দেখবেন একটা শেষে একটা বাতাস বের হয়ে আসছে। প্রথম দিকে আপনি যখন এই বাতাসটা বের করতে যাবেন, পরিমাণে এটা একটু বেশি হয়ে যেতে পারে, একটু কম হয়ে যেতে পারে, বাট ইফ ইউ প্র্যাকটিস তখন আপনার জিনিসটা ঠিক লাইনে আসবে। সো আমরা বলবো এফ, এবং এফ শেষে এয়ার রিলিজ করব, মানে বাতাস রিলিজ করব। এফ, আমার সঙ্গে সবাই উচ্চারণ করুন, এফ, এফ। অর্থাৎ আপনার দুইটা যে দাঁত আছে, হ্যাঁ, এটা মিশবে না একটা আর একটার সাথে, মাঝখান দিয়ে হাওয়া বের হয়ে যাবে এভাবে, লাইক এফ। এটা কেন কাজে লাগবে? যখনই আপনি বলবেন ফ্রেন্ড, ফ্যামিলি, ফায়ার, ফাংশন, ফ্লাওয়ার, সব জায়গায় এই উচ্চারণটা লাগবে, এভরিওয়্যার। আমরা কিভাবে উচ্চারণ করব তাহলে? লেটস সে এফ। এরপরে যাই, সেটা হচ্ছে এইটা। এটা কি? এটা হলো জি। জি একেবারে শুদ্ধ বা কারেক্ট ভাবে উচ্চারণ করার ওয়ে হচ্ছে কি জানেন? আপনাকে যখন কোনো সিনিয়র পার্সন কোনো কিছু অর্ডার করে, হ্যাঁ, তখন আপনি কিভাবে সম্মতি দেন? লাইক জি, জি, অবশ্যই, জি স্যার, হ্যাঁ, জি। এই যে আপনি যে জি বলেন এত খুব সুন্দর করে, ঠিক এই জিটাই বলতে হবে। এবং এই জি বলার জন্য আপনাকে কিভাবে উচ্চারণ করতে হবে আমি একটু দেখাই। আপনি আপনার যেই দুইটা দাঁতের, আমরা বলি না দুইটা পার্ট, আপার অ্যান্ড লোয়ার, এই দুইটা একসাথে করে ফেলবো, কাইন্ড অফ লাইক জি, জি। এটা করেন আমার সঙ্গে, লাইক জি। গোট কি? ওই যে লিও মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোকে মানুষ কি বলে? গোট। গোট মানে অ্যাকচুয়ালি বোঝায় ছাগল, বাট এই গোট সেই গোট না। এখানে গোটটা হচ্ছে একটা শর্ট ফর্ম, যেখানে বোঝানো হয় গ্রেটেস্ট অফ অল টাইম, মানে সর্বকালের সর্বসেরা কিছু একটা। তো তারা যেহেতু সর্বকালের সর্বসেরা football players, so people say they are GOAT, GOAT. So আমরা এটাকে উচ্চারণ করি GOAT. Next one, which is girl, girl. আপনারা এটা উচ্চারণ করতে পারবেন আমার মতো? চেষ্টা করেন। girl, girl, girl. Okay, girl. আপনার এই যে আমার দেখবেন উচ্চারণটা আমি যখন করছি, আমি যখন girl বলছি, তখন আমার এখান থেকে একটা অন্য ধরনের আওয়াজ বের হচ্ছে, হয়তো যেটা আপনার ক্ষেত্রে না হতে পারে। আপনি সরাসরি গার্ল এই টাইপের বলছেন, বাট গার্ল এই কথাটা বের হচ্ছে না কেন? বিকজ আপনার ঠাং, জিব্বা এই বিষয়ে ট্রেন না, এবং আমরা এইটা শেখার মাধ্যমে এই ট্রেনিংটাই নেওয়ার চেষ্টা করছি। ওকে, সো নেক্সট ওয়ান, গেম, গেম। অ্যান্ড এইচ এর যে উচ্চারণটা, কিন্তু যখন আমরা ওয়ার্ড বলবো তখন কিন্তু পুরোপুরি আপনি এইচ এরকম উচ্চারণ আসবে না, উচ্চারণটা একটু ডিফারেন্ট আসতে পারে, বাট এটার যে মাদার প্রনাউন্সিয়েশন, মূল যে রুট প্রনাউন্সিয়েশন, সেটা হচ্ছে এইচ। এইচ ফর, আমার সঙ্গে উচ্চারণ করুন, ফার্স্ট হ্যান্ড, হ্যান্ড, হ্যান্ড মানে হাত। ওকে, নেক্সট হাউস, হাউস, হাউস। ওকে, নেক্সট ওয়ান হ্যাপি, happy, happy, right? We say happy birthday,
happy birthday. So happy. Now, I. Okay. I for ice cream. Ice cream. Next one. Idea. 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 Next one. Island. Island. আইল্যান্ড আইল্যান্ড মানে কি আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ এই যে আপনারা দেখেন না এটাকে লেখা ISLAND অনেকে বলতে পারেন ইসল্যান্ড বা আইসল্যান্ড নট রিয়েলি এটাকে বলে আইল্যান্ড এস এর উচ্চারণটা এখানে সাইলেন্ট মানে এস এর উচ্চারণ হবে না সো আইল্যান্ড দ্বীপ এটা হচ্ছে জেই 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 আমি যেভাবে উচ্চারণ করছি আপনি এইটার দিকে ফোকাস করবেন এই দিকটা শোনার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে হ্যাঁ সো এইখানে আমি কিন্তু বলছি না যে আমি লাস্টে কিন্তু ই টাইপের একটা সাউন্ড নিচ্ছি তাই না লাইক জেই আমার পরে উচ্চারণ করেন সবাই জেই জেই জে ফর জ্যাম জ্যাম লাইক ট্রাফিক জ্যাম উই ক্যান সে রাইট ওকে নেক্সট ওয়ান জুস জুস নেক্সট ওয়ান জ্যাকেট জ্যাকেট এইটা উচ্চারণ করাটা একটা মজার বিষয় কারণ এখানে আমরা বাংলায় শিখেছি না যে ক এবং খ সো আমাকে ক এবং খ এর মাঝামাঝি সাউন্ড নিতে হবে ক এবং খ এর মাঝামাঝি সাউন্ড নিতে হবে এন্ড দ্যাটস হাউ আমি এটা বলতে পারবো আমরা বলি এটাকে কে বাট নো আমরা বলবো খেই 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 অর্থাৎ প্রথমে আপনি বলছেন খেই একটু স্লো মোশনে যদি আপনাদেরকে শোনাই আমি কেমন হবে লাইক খেই খেই আপনি যদি একদিন এটা খুব সুন্দর মতো করে উচ্চারণটা শিখে যেতে পারেন একবার আপনার জীবনে এইটা দিয়ে অসংখ্য ওয়ার্ড আসবে সেই অসংখ্য ওয়ার্ড আপনি সুন্দর করে বলতে পারবেন ওকে সো খেই প্রনাউন্স আফটার মি সবাই একসাথে খেই খেই রাইট খেই ফর কিং 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 বলবো না লাইক কিং কিং নট দিস কিং ইটস কিং কিং রাইট নেক্সট ওয়ান কি কি মানে কি কিজ ওয়্যার আর মাই কিজ আমি যখন কথা বলি দেখেন আমি যখন শুধু ওয়ার্ডগুলো আপনাদেরকে উচ্চারণ করে শোনাই তখন আপনার কাছে একটু মনে হতে পারে যে একটু কেমন যেন লাগছে যদি আমি বলি যে কি এইটা যদি একটা সেন্টেন্সে বলি তাহলে তাহলে দেখেন কেমন লাগে hey where is my key where are the keys where are the keys সো সেন্টেন্সে গেলে ওটা যেই উচ্চারণটা আরো অনেক বেটার আসে ওকে আচ্ছা K for kite kite next word এইটা এইটা উচ্চারণ করাটা একটা মজার বিষয় এবং একটু কঠিনও সো খেয়াল করি আমি যখন এল উচ্চারণ করব তখন আমার জিহ্বা বা আমার ঠাং এটা এই উপরে এসে টাচ করবে এল অলওয়েজ এল এল জাস্ট সে এল 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 এটা বলেন মুখ খুলতে হবে তাহলে প্রোনাউন্সিয়েশন ভালো হবে না কখনো ওকে এল এল আপনার এই জিহ্বাটা টুইস্ট হয়ে মানে একটু বেঁকে বেঁকে গিয়ে উপরের এইখানে টাচ করবে অল দ্য টাইম যখনই আপনি এল বলছেন আপনি খেয়াল করবেন যখনই আমি এল এর কিছু বলি তখনই এখানে টাচ করবে জিহ্বা এসে এল রাইট এল ফর কি কি আছে ফার্স্ট ওয়ান লাভ can you pronounce love next word letter sorry next word which is lemon 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 okay lemon all right after that we have light পরেরটা যাই lovely next word which is language 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 okay fine L এটা আমাদের হয়ে গেল পরের পার্টে যাই নেক্সট লেটার এটা হচ্ছে আমাদের একেবারেই খুবই সহজ কিন্তু মনোযোগ দিয়ে করতে হয় কেমন আমার একমাত্র দুইটা লেটারই আছে যেগুলা একটু নাক দিয়ে আওয়াজ বের হয় নাক দিয়ে ওই যে বলে না নাকের মধ্যে দিয়ে কথা বলাটা কেমন একটা বিষয় হয় সেই নাক দিয়ে আওয়াজটা বের হবে কখন যখন আপনি এম উচ্চারণ করেন সো এম এভাবে বলে লিপস দুইটা ঠোঁট দুইটা লাস্টে মিশে যাবে একটা আর একটার সাথে এন্ড নাক দিয়ে বের হবে বাকি সাউন্ডটা লাইক এম ইয়া প্লিজ এম এম রাইট ওকে এম ফর এম এর জন্য আমরা কি কি ওয়ার্ড নিব
say it loud, জোরে বলেন। Man. Next one, mother, mother, mother. Next word, which is money, money. পরেরটা যে আমরা এই যে আরেকটা ওয়ার্ড যেটাও আমার নাক দিয়ে একটু আসবে আওয়াজটা, সেটা হচ্ছে n, 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 n. এই ক্ষেত্রে কিন্তু আবার আপনার ঠোঁট একটা আরেকটার সাথে মিশবে না, জাস্ট n, n, n. Do it. হ্যাঁ, বারবার বারবার করে। ওকে, n for first word, n দিয়ে কি আসে দেখেন, nose, মানে নাক, nose, nose. আচ্ছা মিস্টার হিমেল, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু বসে ক্লাস করবেন, হ্যাঁ, তাহলে কি হবে, প্রপার অ্যাটেনশনটা থাকবে। একটু বসে বসে, বেশি আরাম করলে কি হয় জানেন, সারা জীবন তো আমরা আরামই করছি, আরাম করলে খুব বেশি কিছু অ্যাচিভ হয় না, এই জন্য একটু কষ্ট করতে হবে। সো n, n for nose. Next word, name, 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 like name. এইবার চলেন পরেরটায় যাই। এখানে আপনাকে একটু আপনার জিভ মানে ঠোঁটগুলাকে গোল গোল করতে হবে, হ্যাঁ, সো মেক ইট রাউন্ড, এটাকে গোল করেন, একদম গোল, রাইট? কিভাবে করবেন, আচ্ছা আমি একটু দেখাই দিই, নাহলে হবে না। আমি একটু ফার্স্ট পেজে আসি, এতক্ষণ আমি চেক করতেছিলাম আপনাদের অ্যাক্টিভিটি। সো ওয়েন ইউ প্রনাউন্স ও, সো আপনাকে জাস্ট এটা করতে হবে, লাইক জাস্ট দিস, ও, এক্স্যাক্টলি এরকম হয়ে যাবে, এই শেপে আসতে হবে, ও, রাইট? ছোটবেলায় মানুষ দেখেন না কি করে, বাচ্চারা এরকম ঠোঁট এরকম করে করে কি করে, সো কাইন্ড অফ ওইটার মতোই কিছু একটা। আমি যখন ও উচ্চারণ করি তখন আমার যে ঠোঁট আছে, লিপস আছে, এইটাও ওইরকম ও এর মতো একটা গোল শেপ নেবে, লাইক ও, ও। ওকে, ফর এক্সাম্পল শুরু করি। ফার্স্ট, অরেঞ্জ, 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 অফিস, অফিস, অফিস। ওকে, নেক্সট, ওপেন, ওপেন, ওপেন। এখন আপনি বলতে পারেন স্যার আপনি ওপেন ওপেন কেন বলেন না, ওপেন কেন বলতেছেন না? এটা আমরা ফি এর উচ্চারণ শিখলেই সামনে বুঝতে পারবো কেন আমি ওপেন এরকম ভাবে বলছি। এটা হচ্ছে ওপেন। ওকে, সো উই আর হিয়ার ফর দ্য লেটার প এবং ফ এর মাঝামাঝি সাউন্ড। বুঝতে পারলেন তো? প এবং ফ এই দুইটার মাঝামাঝি সাউন্ড কিভাবে, ভি, ভি, এইভাবে করে আপনি আপনার লিপসটা কিরকম করেন প্রথম, জাস্ট ডু দিস, ইয়া, এবার ভি, এভাবে আনেন, এভাবে পি ফর পেন। ফর এক্সাম্পল আই হ্যাভ নট আ পেন, বাট ধরেন এটা কলম হিসেবে চালাই দিই, সো পেন, পেন, রাইট? এবার হচ্ছে আমি কি বলতে পারি আপনাদেরকে দেখাতে পারি, কাগজ, কাগজকে কি বলে, পেপার, সো ইটস পেপার, পেপার। ওকে, কাগজ। দেন উই হ্যাভ পার্ক, আমার পরে উচ্চারণ করেন সবাই, পার্ক, পার্ক, নট পুরাপুরি পার্ক এরকম ভাবে উচ্চারণ করবো না, দ্যাটস নট দি অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন, ইটস উই সেড পার্ক। পরের লেটারটা হলো আমাদের কিউ, কিউ। এটা উচ্চারণ করার জন্য আপনাকে কি করতে হবে, এভাবে ছড়াতে হবে আগে, লাইক এটা করেন তো, ই, সো ইউ জাস্ট ই, ইয়া, ওকে ফাইন, এন্ড দেন কিউ, 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 অর্থাৎ এক্সপ্যান্ড অবস্থায়, প্রসারিত অবস্থায় থাকবে, শেষে এসে একসাথে আওয়াজটা বের হবে, লাইক কিউ, কিউ। যখনই আপনি কিউ বলেন তখন আপনার মাথায় কি আসে বলেন তো প্রথম, অবভিয়াসলি রানী, রানী। ওকে, কুইন, কুইন, কুইন। এটা আমরা কি পড়েছি সাধারণত, কুইন, কুইন, দ্যাটস নট ক, এটা খ এর মতো করে একটু সাউন্ডটা আসবে, লাইক কুইন। আমার পরে সবাই উচ্চারণ করেন। ওকে, নেক্সট, পরের ওয়ার্ডটার উচ্চারণটা সবারই কিন্তু কম বেশি ভুল হয়, সেটা কি জানেন, এটা হচ্ছে কোয়েশ্চেন, কোয়েশ্চেন। আমি বলেছি আবারও, বাংলা দেখবেন না, এখানে যে বাংলা দেওয়া আছে এটা দেখা যাবে না। ওকে, সো কোয়েশ্চেন, কোয়েশ্চেন, এটাকে আমরা কোয়েশ্চেন বলি, কোশ্চেন বলি, অনেক কিছু অনেক কিছু বলে অনেকেই, সো এটা হচ্ছে কোয়েশ্চেন, লাইক কোয়েশ্চেন, কোয়েশ্চেন। ওকে ফাইন, এরপরে আছে আমাদের কুইক, কুইক, দ্রুত, কুইক। এইবার এইটাকে উচ্চারণ করি, এটা নিয়ে অনেক একটু গ্যাঞ্জাম আছে, বিভিন্ন মত আছে,
সেটা এমন যে স্যার ব্রিটিশ যারা আছে বা যারা এই যে ইউকে তে থাকে, ইংল্যান্ডের এরিয়াতে থাকে, ওরা এই আর এর উচ্চারণটা করে না বিভিন্ন লাইক ওয়ার্ডের শেষে, ভার্বের শেষে। যেমন ধরেন ওয়ার্ডের শেষে তারা যেমন কার, এটা আমেরিকানরা বলবে সিম্পলি কার, ইটস মাই কার, কার। বাট ওরা বলবে ইটস মাই কার, ইটস মাই কার, ইজ ইট ইয়োর কার? সো দে সে আর এটাকে রিডিউস করে, সাউন্ডটা তারা পুরোপুরি বের করে না, ঠিক আছে? কিন্তু আমেরিকানে তারা একদম স্পষ্ট আর এর সাউন্ডটা করে। যারা আপনারা শুধুমাত্র ইংল্যান্ডে আছেন, ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছেন, তারা এটাকে, তারা ব্রিটিশ অ্যাকসেন্টেই বা ওই স্টাইলেই করেন, সমস্যা নাই যেহেতু আপনি ওখানে আছেন। তাছাড়া আমরা যারা আছি, আমরা সবাই আমেরিকান ফরম্যাটে জিনিসটা করি, হ্যাঁ, আমেরিকান স্টাইলে। সো এই আর, এটা যে উচ্চারণটা করব, এটার উচ্চারণটা এমন আসবে লাইক আর। এখানে বলছে একটা কথা দেখছেন, জিভ মুখের মাঝখানে রাখুন, মানে আপনার জিহ্বা এটা মাঝখানে থাকবে লাইক আর, আর, এন্ড গলার ভেতর থেকে সাউন্ডটা এইভাবে বের হবে আর, আর। নেক্সট ওয়ান, নদী, এর ইংরেজি আমরা জানি রিভার, রিভার, রিভার আর দিয়ে শুরু হয় এবং আর দিয়েই শেষ হয় এমন একটা ওয়ার্ড, রিভার, রিভার, ওকে, রিভার, এটা বলতে পারি। এরপরে ফাইনালি উই হ্যাভ রোড, রোড, রোড মানে রাস্তা, এস, ফাইন। অ্যান্ড এস ফর, এস দিয়ে কি আসে? ফার্স্ট সিস্টার, সিস্টার, ওকে। নেক্সট সাউন্ড, বলেন আমার সঙ্গে, সাউন্ড, সাউন্ড, রাইট। স্কুল, স্কুল, পরেরটা উচ্চারণ করার জন্য আমাদের একটা প্র্যাকটিস আছে, ছোট প্র্যাকটিসটা কি, এটা আপনাকে এখন করতে হবে। সেটা কি জানেন? আমরা যখন থি এটা উচ্চারণ করি, তাই না, থি, এটাকে না বলে আমরা আসলে বলি টি, ট, এই সাউন্ডটা করেন আপনি, টি, বাট দ্যাটস নট দ্য ওয়ে। টি বলবো না আমরা, আমরা বলবো কি, থি, থি, থি। এখন কিভাবে বলবো থি? একটা সাউন্ড আপনাকে করতে হবে, একটা সিকোয়েন্স, তিনটা আওয়াজ, ঠিক আছে? সেটা হচ্ছে, খেয়াল করেন আবার, প্রথমেই না, আগে শুনেন, আপনি টা 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 এরকম কিন্তু বলবেন না। ক্যান ইউ ডু ইট? সবাই এটা এটা করি, এটা করি, হ্যাঁ, এভরিওয়ান, সবাই সবাই সবাই। এই যে মিস্টার তামিম, তারপরে হচ্ছে এই যে মিস্টার রায়হান, করেন করেন দ্রুত। তিনটা সাউন্ড, একটা সিকোয়েন্স লাইক, এটা হচ্ছে থি এর উচ্চারণ বেটার করার একটা ওয়ে, ওকে? হ্যাঁ, প্রথমে আপনার একটু টা 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 বের হইতে পারে, বা এভাবে করে বের নাও হইতে পারে, বাট ইউ নিড টু ট্রাই দিস ওয়ে, লাইক একসঙ্গে থি। আমরা বলবো না আর আজকে থেকে টেন, আমরা কি বলবো? টেন, টেন, রাইট? দেখেন একটা কথায় উচ্চারণ কোথা থেকে কোথায় গেল, উগান্ডা থেকে চলে আসলো কোথায়? আপনার ইউনাইটেড স্টেটসে। সো দ্যাটস হাউ ইউ মেক ডিফারেন্স, এইভাবে করে আপনি পরিবর্তনটা আনেন। এগুলা শিখতে অনেক সময় লাগে, জেনারেলি আমারও অনেক সময় লেগেছে, বাট আমি চেষ্টা করেছি পুরো জিনিসটা যাতে গোছায় অল্প সময় আপনাদেরকে ইয়া করা যায়। সো নাও এবার আমরা একটু ওয়ার্ড দেখবো। ফার্স্ট, টেবিল আর বলবেন না কখনো, প্লিজ, হেল নো, ডোন্ট সে টেবিল, ইটস টেবল, 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 রাইট, টেবল, রাইট। আচ্ছা, ভালো কথা। টেবল আপনি বলবেন যখন আপনি ইংরেজিতে কথা টথা বলেন তখন। বাসায় যদি আপনি আবার বলতে পারেন যে টেবলের উপরে ওইটা আছে, তাইলে আপনার আসলে ওই দিন ভাত নাও হইতে পারে, বিকজ ইউর প্যারেন্টস উইল গেট অ্যাংরি, কারণ আপনি আসলে ওই সময় ভাব নিচ্ছেন। আমরা উচ্চারণ শিখবো বা যা করব, এগুলো আমরা তখনই দেখাবো যে যখন জায়গাটা রিকোয়ার করে, অর্থাৎ ওই জায়গায় আসলে এটা বলা উচিত, আমার ব্যবহার করা উচিত। কিন্তু আমাদের সাধারণত অ্যাজ ইউজুয়াল ক্যাজুয়াল স্পেসে আমরা এভাবে করে বলবো না, কারণ আপনারা নিজেরাও জানেন যে এটা একটু অন্যরকম হয়ে যাবে, প্রেজেন্টেশনটা ভালো হবে না, আপনি যতই ভালো পারেন না কেন। তো আমরা জায়গা বুঝে কিন্তু জিনিসটা করার চেষ্টা করব। চলেন তাহলে আবার যাই। এবার নাম্বার 4 কি আছে? ট্রেন, 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 ওকে। আচ্ছা, নাম্বার 3 তে কি আছে? এই যে আপনারা বলেন না, আমি এই যে ধরেন আমার কথাই যদি বলেন, অমুক টিচারের কাছে পড়ি, টিচার, নট টিচার, ওকে, ইটস লাইক টিচার,
টিচার, ঠিক আছে? তাহলে আমি কি? আমি টিচার, টিচার। আপনার যে কোনো শিক্ষক কি? আপনার টিচার, টিচার। তার মানে টি। ওকে, গুড, উইচ ইজ ইউ, তাই না? কিন্তু আমি যখন বলি ইউ আর আপনি যদি বলেন ইউ, এই দুটার মধ্যে একটু পার্থক্য খুঁজে পাবেন। কেন পার্থক্য খুঁজে পাবেন? কারণ কারণ কি জানেন? দেখেন আমি বলছি ইউ, 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 এখানে এই টাইপের একটা আওয়াজ আছে, ভাইব্রেশন আছে। আচ্ছা, আমরা সবাই এই ভাইব্রেশনটা করি তো। চলেন শুরু করেন। অর্থাৎ আপনার দাঁত দুইটাকে, দুই আপার এন্ড লোয়ার দুই পার্টকে একসাথে মিশান, মিশিয়ে চেপে ধরে এবার ভাইব্রেশন করেন। মানে কোনো একটা আওয়াজ না, ভাইব্রেট করার চেষ্টা করেন, লাইক। নেক্সট ওয়ান, আঙ্কল, আঙ্কল, আঙ্কল। এখন আপনি বলতে পারেন স্যার আঙ্কেল কেন বললেন না? খেল, এটা কোথা থেকে আসলো? কারণ ওই যে বলেছিলাম সি এর যে সাউন্ড, মনে পড়ে? এটাকে আমরা খ এর মতো করে হালকা বলার চেষ্টা করি, লাইক আঙ্কল, হি ইজ মাই আঙ্কল, ডু ইউ নো হিম, রাইট? আচ্ছা, এইভাবে। তারপরে চলেন আমি যদি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তাই না? বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউ। অ্যান্ড লাস্ট ওয়ান, আন্ডার, আন্ডার। এটার যদিও এটা ইউ এর উচ্চারণটা আয়ের মতো হয়, এটার সিস্টেম আছে আলাদা। সো এটাকে আমরা উচ্চারণ করি আন্ডার। ওকে, আন্ডার। এইবার আপনার সবচেয়ে বেশি ভাইব্রেশন কাজে লাগবে। আপনার ফোনে ধরেন, আপনার পকেটে একটা ফোন আছে, অ্যান্ড এই ফোনে কেউ একটা কল করছে, হ্যাঁ, সাডেনলি, কিন্তু এটা ছিল ভাইব্রেশন মোডে। তাহলে কেমন হবে আওয়াজটা? আওয়াজ হবে না, বাট ইউ ক্যান ফিল ইট, আপনি এটা ফিল করতে পারবেন। সো আমরা যখন বলি ভি, তখন ভি, 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 এখানে একটা ভাইব্রেশন হবে। ভাইব্রেশনটা করতে হবে ঠোঁট দিয়ে। কিভাবে করব? একটা কাজ করেন, এটাকে এভাবে হালকা চেপে ধরেন দাঁত দিয়ে, খুব জোরে না, তাহলে কেটে যাবে। আস্তে আস্তে করে এবার এভাবে করে সাউন্ড বের করার চেষ্টা করেন, লাইক চেপে ধরেন এখানে এভাবে, এন্ড দেন সাউন্ড বের হবে। কোনো মানে কোনো কথা বের হবে না, বাট একটা ভাইব্রেশন বের হবে, লাইক। জাস্ট ডু ইট। এই যে আবিদুর রায়হান, এটা হয় নাই, হয় নাই। জাস্ট ডু অ্যাজ আই শো ইউ, আমি যেভাবে আপনাদেরকে দেখাই ঠিক ওভাবে করে করেন। এটাকে এভাবে হালকা চেপে ধরেন, হ্যাঁ, দাঁত দিয়ে এভাবে, এন্ড দেন জাস্ট ডু দিস, লাইক। শুরুতে একটু অড লাগতে পারে আপনার, হ্যাঁ, একটু অদ্ভুত সাউন্ড মনে হইতে পারে, বাট দ্যাটস দি ওয়ে। এটা না হইলে ভাইব্রেশন আসবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। তো এবার আমরা বলবো ভি, ভি, ভি। একদম আমার যে এই পাশটা একদম এক্সপ্যান্ড হয়ে যাবে, ছড়িয়ে যাবে, কি হয়? ভি, ভি, তাই না? ভি, ভি ফর কি? ভি দিয়ে কি ওয়ার্ড হয় প্রথম? বলেন। ভয়েস, ভয়েস। ওকে, নেক্সট, ভিজিট, ভিজিট, ভিজিট। ওকে, নেক্সট ওয়ান। আপনারা যারা ভেজিটেবল বলেন আজকে থেকে বন্ধ। নো ভেজিটেবল, ইটস ভেজিটেবল, ভেজিটেবল। ওকে, পরেরটাতে যাই। আমরা অলমোস্ট শেষের দিকে। এইটা উচ্চারণ করতে হবে আমাদের দুইটা পার্টে। আপনারা আমার সাথে দুইটা ওয়ার্ড বলবেন। প্রথমে বলেন ডাবল, নট ডবল, বুঝছেন তো? ডবল বলা যাবে না, কি বলতে হবে? ডাবল, ডাবল। এন্ড এবার বলেন ইউ, ইউ, একটু আগে যেটা শিখছি, ইউ। আমার পরে একসাথে বলতে হবে, হ্যাঁ, আমার পরে, নাহলে সিকোয়েন্সটা মিলবে না। ডাবল, ইউ, ডাবল। এখন আপনারা ওয়াটার হঠাৎ করে উচ্চারণ করতে পারবেন না, আপনারা এটাকে উচ্চারণ করবেন ওয়াটার। প্রথমে ওয়াটার, ওয়াটার, ওয়াটার। আমেরিকান অ্যাকসেন্টে এই টি এর উচ্চারণটা আস্তে আস্তে ডিডির মতো শোনা যায়, লাইক ডিডি হয়ে যায় ধীরে ধীরে। আপনাদেরও হবে, লাইক দে সে ওয়াটার। আই ডোন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক রাইট নাও, বাট অ্যাকচুয়ালি আই ডু হ্যাভ ওয়াটার ফর এভরিওয়ান। সো দ্যাটস হাউ উই সে ওয়াটার। অ্যান্ড এটাকে ব্রিটিশরা কি বলে জানেন? তারা বলে এটাকে আসলে water or water or wa, ওকে, wa। এই সিরিয়াসলি ওয়া এটাই বলে। ধরেন কোনো ব্রিটিশ, আসলে সে ব্রিটিশ, আপনি চিনবেন কিভাবে?
ওকে এক বোতল পানি দেখাবেন, দেখায় বলবেন হোয়াট ইজ দিস, এটা কি বলো, তাহলে সে দেখবেন আপনাকে বলবে ইটস bar 4, ওকে, bar 4। এটা কেন বলবে? বিশেষ করে লন্ডন বা এই এরিয়ার লোকজন এরকম ভাবে কথা বলে। ইউকেতে 3-4টা আলাদা অ্যাকসেন্ট আছে, যেমন ম্যানচেস্টার আছে না একটা জায়গা, আপনারা শুনেছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের কথা? সো ম্যানচেস্টার এরিয়াতে মানুষজন কিভাবে কথা বলে জানেন? তারা বলে না এটাকে ম্যানচেস্টার, তারা বলে মানচেস্টার, রাইট? এবং আ করে কথা বলে, সাউন্ডটা তাদের ওরকম। দ্যাটস আ ডিফারেন্ট অ্যাকসেন্ট। এইবার আমরা এইটা উচ্চারণ করব। এই ওয়ার্ডটা কার, মানে এই লেটারটা কার বলেন তো? এই লেটারটা হচ্ছে একজন খুব সুবিখ্যাত এবং বিশিষ্ট ব্যবসায়ী, বিজনেসম্যান এবং কংগ্রেসম্যানও, এলন মাস্কের। কারণ এলন মাস্ক তার যত প্রতিষ্ঠান কোম্পানি যা আছে সবকিছুর নামই এক্স। আমরা আগে যে টুইটার এটা চালাইতাম না, টুইটার, এটার বর্তমান নাম এক্স। ওর কোম্পানির নামও এক্স, অ্যান্ড তার একটা ছেলে আছে তার নামও এক্স। বুঝতে পেরেছেন? সো ইটস এক্স। উচ্চারণটা কি? এক্স। এবং এক্স সাধারণত ওয়ার্ডের মাঝে অথবা শেষে ইউজ হয়। এক্স দিয়ে শুরু হয় খুব কম, শুধু এক্স রে এটা বলি, তাও এটা একটা আলাদা, এক্স দিয়ে আলাদা মিনিং বোঝানো হয়। বাট জেনারেলি শব্দের মাঝে বা শুরুতে আমরা মানে শেষে দেখি। যেমন আমি যদি বলি ট্যাক্সি, পরেরটা এক্সট্রা, could you please give me something extra? আপনি কি আমাকে এক্সট্রা কিছু দিবেন? স্যার, ক্যান উই গেট সাম এক্সট্রা ভোকাবুলারি? এই যে এক্সট্রা। তারপরে আপনি আরো বলতে পারেন এক্সেলেন্ট। এক্সেলেন্ট, কেউ যদি খুব আউটস্ট্যান্ডিং কোনো কিছু করে, আমরা তাকে বলি না যে আমরা প্রশংসা করি, অ্যাপ্রিশিয়েট করি যে এক্সেলেন্ট। কেন এর ইংরেজি জানেন? কেন? কেন এর ইংরেজি কি বলেন তো সবাই নিচ থেকে বলেন, বললে বুঝতে পারবো। বলেন তো কেন এর ইংরেজি কি? আপনি কিভাবে উচ্চারণ করবেন এটা? কেন এর ইংরেজি উচ্চারণ করেন, ক্যামেরার দিকে তাকায় যাতে আমি বুঝতে পারি। সো যাদের দেখা যাচ্ছে এই মুখটা, ঠোঁটটা বেশি এক্সপ্যান্ড হচ্ছে, তারা ভালো করছেন। এটা একটু এক্সপ্যান্ড করে ছড়াই যাইতে হবে। কিভাবে? আমি বলবো ওয়াই, 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 তাই না? ওয়াই। এন্ড এটার উচ্চারণ আসলে এই ওয়াই, ওয়াই, তাই না? সিম্পলি ওয়াই। এন্ড ওয়াই ফর হলুদ, যেটা বলে ইয়েলো, ইয়েলো, রাইট? ইয়েলো, ওয়াই। ইয়েস, ইয়েস। এন্ড আমরা আসলে বলি আবার, ধরেন তরুণ, এটার ইংরেজি কি বলি? আপনি ইয়ং বলবেন না কখনো, হ্যাঁ? ইয়ং না, এটা হচ্ছে ইয়াং। বলেন তো আমার সঙ্গে, ইয়াং, ইয়াং। শি ইজ ইয়াং, দে আর অল ইয়াং, উই আর অল ইয়াং। আমরা সবাই ইয়াং, তাই না? আচ্ছা, এন্ড লাস্ট ওয়ার্ড আমরা যেটা নিব, রিপন ইসলাম, খুব ঘুম আসছে আপনার? এটা হচ্ছে ইয়েস্টারডে। এন্ড সবার শেষে আজকে একদম সবচেয়ে শেষে, শেষেরটা কি? শেষেরটা আমরা একটু দেখি। শেষেরটা ছিল আমাদের, এটাকে কি বলবো, জেড বলবো না জি বলবো? এটা আসলে দুইটা ইয়াই ঠিক আছে, দুইটা উচ্চারণ ঠিক আছে। এটাকে আপনি জেড এই কথাও বলতে পারবেন, আবার জি এটাও বলতে পারবেন। কোথায় জেড বলা হয়, কোথায় জি বলা হয়? সাধারণত যারা ব্রিটিশ অ্যাকসেন্ট, ব্রিটিশ ইংলিশ ফলো করে, লন্ডন বা ইউকে এই এই জায়গার লোকজন, তারা এটাকে উচ্চারণ করে জেড, জেড। এবং বাংলাদেশে যেহেতু ব্রিটিশরা আসলে শাসন টাসন করছে বা ওদের এডুকেশন সিস্টেমটাকে একটু অ্যাডপ্ট করা হয়েছে, এই জন্য এটাকে আমরা জেড জেড হিসেবেই শিখেছি। বাট আমেরিকান ইংলিশে এটাকে বলা হয় জি, জি। দেখেন, জি আর জি কিন্তু আলাদা। খেয়াল করেন আবার, আমরা যখন জি পড়েছিলাম, চিন্তা করেন দুইজন মানুষ, তারা একজন শহরে থাকে, খুব মার্জিত ভাষায় কথা বলে, আরেকজন কম্পারেটিভলি মার্জিত ভাষায় কথা বলে না। সে ধরেন এমন একটা জায়গায় থাকে যে জায়গাটা এত বেশি উন্নত না, তাহলে সে একটু অন্যরকম ভাবে কথা বলে। সো শহরের যে মানুষটা আপনার সাথে সম্মতি জানাবে, সে আপনাকে কি বলবে? জি স্যার, জি স্যার, হ্যাঁ, জি, জি, জি অবশ্যই। এই যে জি অবশ্যই বলছে, খুব স্পষ্ট করে পরিষ্কার করে বলছে, এটা হলো ওই জি। জি ফর গুড, জি ফর গার্ডেন, জি ফর গার্লিক, ওই জি, তাই না? আর কম্পারেটিভলি যেই লোকটা এত স্পষ্ট বলবে না, একটু ধরেন এত বেশি পড়াশোনা জানা নাই, সে উচ্চারণ করবে কিভাবে? জি, জি, জি স্যার, জি, জি। এই যে সে যে বললো জি,
এই আমরা জি, এইটা এইটা এটা কি জি, জি, আর ওইটা কি জি। ডিফারেন্সটা ধরতে পারছেন তো? ওই যে আমরা বলি না জেন জি, জেন জি, এই কথাটা আপনি বলতে পারবেন? আচ্ছা সবাই বলেন তো, জেন জি। এই যে ধরেন আমার এই যে এরকম অনেক মানুষ যারা আছেন জেন জি, তাদেরকে জেন জি, জি জেনারেশনের তারা, এই জন্য জেন জি বলা হয়। তো জেন বলছি প্রথমে, কিন্তু জেন বলছি না, প্রথম বলবো কি জেন, জেন, লাইক জেন অ্যান্ড দেন জি, জেন জি। আপনার কি কখনো মাথায় এটা আসলো না তাদেরকে জেন জেড বলা হয় না কেন তাইলে, এটা যদি জেড হয়? তো আসলে এটা আমেরিকান উচ্চারণে এটাকে জি বলা হয়। পাশাপাশি আবার আপনারা যারা একটা টিভি চ্যানেল চিনেন জি সিনেমা বা জি বাংলা, কখনো কি নিজেকে কোয়েশ্চেন করেছেন যে আচ্ছা আমি এটা জি সিনেমা, জেড সিনেমা কেন পড়ছি না, বা জি বাংলা কেন পড়ছি না, মানে জেড বাংলা কেন পড়ছি না? দ্য রিজন ইজ আমেরিকান অ্যাকসেন্ট, ইটস সিম্পলি প্রনাউন্স অ্যাজ জি।